এটার দাম 85,000 টাকা আপনি চাইতেছেন? এটা বিক্রি দাম। কোনো দামাদামি করার সুযোগ নাই? না, এটা আপনি আমি ফিক্সড বলে দিতেছি আর কি, তারপরে 2-1,000 এদিক সেদিক। আচ্ছা, হইতে পারে। হ্যাঁ। তারপরে এটা কেমন দাম? এটা 90,000। তাহলে এটা তো অনেক সুন্দর একটা গরু, হ্যাঁ, এটা সুন্দর। বড় অনেক। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 90,000 দিয়ে দিন। তারপরে আসলে কেউ দামাদামির সুযোগ আছে? সুযোগ আছে। এটার দাম চাইতেছি 85,000। 85,000 এটা। আচ্ছা, এটাও তো দেশের। হ্যাঁ, এটাও দেশাল। আর এটার দাম চাইতেছি 82,000। 82,000। আচ্ছা, এই যে গরুগুলো সবগুলো কি মোটামুটি দাঁত উঠছে তো না? এটা দাঁত হয় নাই ভাই, মানে এটার বয়স এখনো যে দাঁত পড়ে যে ফিরে হয় ওইটা হয় নাই। আচ্ছা, তাইলে তো ধরেন আপনার কুরবানির গরুটি বের হয় না, এগুলো হলো পালা গরু, এগুলো কুরবানির অলরেডি কুরবানি গরু আছে। কিন্তু আমরা দেখি যে এর চাইতে ছোট ছোট গরু অনেকে ওইটা হলাম কথার কথা। বেচা ফেলতেছে। আবার ওই যে শিং করতেছে, শিং হইলে আছে ছোটর মধ্যে ভাই, দাঁতিল আছে, ছোটর ভিতরেও দাঁতিল আছে, কিন্তু এখানে আমার এগুলা মনে করেন যে দাঁতিল হয় না এখনো। সুন্দর আছে। দেশাল এগুলো দেশাল। এমনি এই যে শিং উঠলে কি কুরবানি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। দেওয়া যায়। 4 আঙ্গুল হইলে দেওয়া যায়। 200 হইলে 2 বছর হইলে দেওয়া যায়। 300 2 বছরে দেওয়া যায়। হইলে গরুর এমনিতে দাঁত পইরা আবার দাঁত জ্বালায়, কিন্তু এগুলোর 2 বছর এখনো হয় নাই, হইলে দাঁত জ্বালাইতো। কিন্তু এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো তো বড় হইব, এগুলো আরো বড় হইব। এগুলা মনে করেন আর 6-7 মাস গেলে বাদে। হ্যাঁ হ্যাঁ। আর যারা এই যে চিনে না, যেমন ধরেন আমি তো আসি চিনি না ভালো করে। আপনি না চিনলে আপনি ঠকবেন, চিনে নিতে হইব। আচ্ছা, তাহলে এই যে চেনার উপায় কি বলেন তো? একটু একটা ভালো গরু দাঁত দেখাইতে কইবো, দিচ্ছি নে এই দে কইতে পারবো। দাঁত যে বয়স যে হইছে, গরুর বয়স হয়েছে ওই গরুর দাঁত মোটা থাকবে হবে। এরকম মোটা। মোটা ফেমার দুই যায় যায়, ঠিক আছে। ফেমার দুই যায় বড় মোটা থাকে। একটা গরু কিনতে গেলে আর কি কি খেয়াল করা উচিত বলেন তো? এটা সিং দেখবো কোনো টুটে ফাটা আছে কিনা, হ্যাঁ। গাও গায়ালে আছে কিনা, এটা দেখবো খেয়াল করে। আর এমনি এই যে চামড়া কিংবা এগুলা পা এগুলা কিছু দেখতে হয় কিনা? পায়ে দেখতে হয়, সুন্দর রং দেখতে দেখতে হয়, হয়, পাওয়াটা জন্য। কানা আছে নাকি, খুরা আছে নাকি, অসুখ আছে নাকি, জ্বরা আছে নাকি, বহুত কিছু দেখতে হয়। না দেখে তো একটা জিনিস কিনে না কেউ। ওটা সৎ কাজে সে নাকি কিনবে আসে, এই একটা ছেড়ে 10টা গরু দেই, হ্যাঁ, যেটা পছন্দ হয় সেটা নেয়। আচ্ছা, আমরা যে বড় বড় গরুগুলো দেখি যে ঝিমায় কিংবা ওই যে জোরে জোরে নিঃশ্বাস নেয় বড় বড় গরুগুলো, ওগুলো হলো মনে করেন যে গরু, অস্ট্রেলিয়া গরু, ওগুলো রোদ কুলের পারে না, ওগুলো থাই ফ্যানের নিচে, ওগুলো গরমে গরমে কুলের পার না। আর এগুলো আবার গরম কুলের পারে, এগুলো গরমে কিচ্ছু হয় না। কিন্তু অস্ট্রেলিয়া গরু গরম কুলের পার না। আপনি কত বছরে এই আমি 52-53 বছর নিলে 52-53 বছর এই লাইনে? এই তাহলে তো জীবনের অর্ধেকেরও মানে জীবনের বেশি সময় এই গরু হাঁটি। অন্য কোনো কাজ না করে এই কাজটাই কেন আপনি ভালোবাসেন? মাঝখানে কাজ করছি, সৌদি ছিলাম মাঝখানে, আচ্ছা 6-7 বছর সৌদি আসছিলাম, তারপর গরুর ব্যবসার ভিতরে জড়িত। আচ্ছা, তো কি মনে হয় এখনই ভালো আছেন নাকি সৌদির জীবন ভালো ছিল? সৌদির জীবন তো আলাদা জগৎ ছিল, এখনকার এই জগৎ নাকি। এনো আল্লাহ যতটুকু সুখে রাখার অতটুকু সুখে রাখছে। ঠিক আছে, ভালো লাগলো। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না তো। আর মালিকুল মউত কেউ সাহায্য করবো না। এমনি গরু বেচা কিনা করে কি মনে হয় লাভ লসের অবস্থা? লাভ লস তো দুই ভাই, লাভও হয় লসও হয়। এর খালি একটি লাভ হয় তা হয় না, ওনাকে লাভ হইতেছে লস দুটাই। লাভ দুই ভাই। লাভও হবে, লসও হবে। এমন কি কোনো সময় হয়েছে যে এমন লস খাইছেন যে ব্যবসায়ী করুন এমন চিন্তা হয়েছে? ব্যবসা শিখে, ব্যবসা ছাড়া আর কি করার আছে? লস হইলেও দেখা গেছে এরকম। না, অনেকে আছে না যে দূর আর ব্যবসায়ী করুন না। হয় এরকম, ওই ব্যবসা ইতে আসে না লস লস। লস নাই, যে ব্যবসা লস নাই ওটা হলো হারাম ব্যবসা। হালাল ব্যবসা লস লাভ দুটোটা মিক্স হইতে দুটা হবে। মিক্স থাকে। মূল কথা লাগে যে মানে ব্যবসা লাভ আর লস থাকবেই পাশাপাশি। যেটা নাকি আপনার লিগেল এটা লস লাভ থাকবো, যেটা আনলিগেল ওটার ভিতরে কোনো লস নাই, লাভ থাকবেই। তাকে লাভ থাকবেই। 2 নম্বর ব্যবসা লাগবে তো লস নাই, কিন্তু এগুলো হক খেলালি ব্যবসা। এই ব্যবসায় লাভ লস দুই ভাই। মানে 2 টাকা বেশি নিলেও সেটা বইলা কই নিতেছেন বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামাদামির মাধ্যমে। দামাদামির মাধ্যমে, ঠিক জোর করে নাই, টানা ক্ষেত্রে নাই। ঠিক আছে, এটা হলো ওনার মাল, আমি দাম করে নিয়ে দিছি, এই কয়টায় তোমার আমি দিব। মনে করতে না তুমি এই কয়টায় আমার দিবে, এইটুকু হলে ব্যবধান, কিন্তু কেউ জোর করে নেওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে। এখন গরু আছে ভাই, কাস্টমার ক্রেতা কম, আবার হয়তো 1 সপ্তাহ পর থেকে আবার ক্রেতা আসবো, তখন গরু থাকবে বেশি, ক্রেতাও বেশি। আচ্ছা, আজকে বাজারের কি অবস্থা একটু? আজকে বাজারে ক্রেতা কম, এই দুই একটা বিক্রি করতেছে ব্যাপারীরা, হয়তো কেউ 2টা 4টা এরকম।
অনেকেই দেখলাম যে বলতেছে একটু লসে বিক্রি করতে। না না লস এটা হলাম কথার কথা, কিন্তু Loss সবাই হবে না, বিক্রি loss করলে কি কেউ লস করে বিক্রি করে? এখন আমাদের 4টা 5টা এই যে একটা গরু বিক্রি করছি 1000 হয় লাভ হবে, কিন্তু লস দিয়ে তো আমি গরু বিক্রি করব না। সামনে ঈদ, এই দিন যাবে 1000 করে বাড়বো গরুর দাম, কিন্তু কমবো না। আপনার কাছে যে গরুগুলো আছে এগুলো কি জাতের গরু এখানে? দেশাল। এটি হলাম দেশাল। সবগুলাই দেশাল। জি। আচ্ছা, এগুলো কোনটা কেমন দাম?